হ্যালো স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হলো বোট অ্যান্ড স্টিম। ম্যাথসের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা তোমার এসএসসি, সিজিএল, সিএসএল, এমটিএস এবং রেলের যে কোনো এক্সামে পড়ে, ঠিক আছে? সেটা গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, এবং রাজ্য সরকারের যে কোনো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি, যে কোনো এক্সামে তোমাদের সামনে কিন্তু অনেক এক্সাম, প্রত্যেকটা এক্সামের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এবং এটা তোমাদের পার্ট 1 দিচ্ছি, আমি আবার পার্ট 2, 3 এইভাবে কভার করব। ওকে, চলো আমার ফার্স্ট কোশ্চেনের দিকে যাই। দেখো, আচ্ছা, ফার্স্ট কোশ্চেনে যাওয়ার আগে তোমার ছোট্ট কয়েকটা জিনিস আমি তোমাকে বোঝাই। সেটা হলো কি, নৌকা স্রোত করার সময় তোমাকে যেটা বুঝতে হবে, নৌকা স্রোত নিয়ে তৈরি, ঠিক আছে? একটা কখনো কখনো দেখো এরকম হয় যে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ডাউন স্ট্রিম বলা হয়, ডিএস বলি আমরা, ঠিক আছে? ডাউন স্ট্রিম মানে নৌকা প্লাস স্রোত, বোট প্লাস স্ট্রিম, ঠিক আছে? আর একটা হয় আপ স্ট্রিম মানে প্রতিকূল, মানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীত দিকে যাচ্ছে, মানে নৌকার থেকে স্রোতের যে গতিবেগ, কারণ নৌকার গতিবেগ সবসময় বেশি হয়, তাই নৌকা থেকে স্রোত সবসময় বাদ যাবে। এটাকে বলা হয় অনুকূল বেগ, এটাকে বলা হয় অনুকূল বেগ, আর এটাকে বলা হয় প্রতিকূল বেগ, ঠিক আছে? আচ্ছা, আর যে জিনিসটা তোমরা একটু জেনে রাখবে, যে কখন ভেলোসিটি বার করতে পারলে, ভেলোসিটি মানে কি সবসময় এগুলো মুখস্থ রাখবে, ডিস্ট্যান্স বাই টাইম। ডিস্ট্যান্সকে টাইম দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ডিস্ট্যান্সকে টাইম দিয়ে ভাগ করলে ভেলোসিটি পাওয়া যায়। অথবা যদি টাইম বার করতে পারে, একটা সেম জিনিস, টাইম মানে কি ডিস্ট্যান্স বাই ভেলোসিটি। ওকে, আর আমাদের মেইন জিনিস হচ্ছে এটা থেকে কভার করেছে, কারণ দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময় হয়, ঠিক আছে? আচ্ছা, আর যে দুটো জিনিস নেবে, যদি কখনো মিটার পার সেকেন্ড থাকে, সেটাকে কিলোমিটার পার আওয়ারে ট্রান্সফার করবে কত? মিটার পার সেকেন্ডে কিমি পার আওয়ারে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করবে, কিমি পার আওয়ারে চলে যাবে, কারণ যেহেতু কিমি পার আওয়ার বড়ো, তার জন্য বড় দিয়ে দেখো 18/5 বড়ো। আর যদি কিমি পার আওয়ার থেকে কখনো মিটার পার সেকেন্ডে যেতে হয়, তাহলে কি করবে? একদম উল্টো, 5/18 দিয়ে গুণ করবে। কী দিয়ে গুণ করবে? 5/18 দিয়ে গুণ করবে, ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা রওনা দিই। দেখো, 1 নম্বর কোশ্চেন, একটি নৌকা স্রোতের অনুকূলে 55 কিমি যেতে 5 ঘন্টা সময় নেয়। আচ্ছা, 5 ঘন্টায় 55 কিমি যায় অনুকূলে, মানে এক ঘন্টা যাবে কত? 55/5 মানে 11 কিমি, 11 ঘন্টা লাগবে, 11 কিমি পার আওয়ার, ঠিক আছে? তার মানে ডাউন স্ট্রিম, দেখো ভালো করে দেখবে, 5 ঘন্টায় যাই 55 কিমি, তাহলে 1 ঘন্টা যাবে কত? 11 কিমি, তার মানে 11 কিমি পার আওয়ার হচ্ছে তোমার অনুকূল বেগ। আর প্রতিকূল বেগ কী হবে? আপ স্ট্রিম। দেখো, সেখানে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, মানে 55 কিমি, 11 ঘন্টা লাগে, তাহলে 11 ঘন্টায় 55 কিমি লাগে প্রতিকূলে, তাহলে 1 ঘন্টা লাগবে 55/11 মানে কত? 5 কিমি পার আওয়ার। তাহলে প্রতিকূল গতিবেগ পেলাম এত। আমার বার করতে বলেছে কি? নৌকাটির গতিবেগ। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি, শর্টকাটে কী করবে, যদি অনুকূল গতিবেগ দেওয়া থাকে আর প্রতিকূল দেওয়া থাকে, নৌকার গতিবেগ, বোটের গতিবেগ বার করবে কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 11 + 5 মানে 16, 16কে 2 দিয়ে ভাগ করা মানে কত হবে? 8, তাহলে 8 কিমি পার আওয়ার হলো কি? নৌকার গতিবেগ। আচ্ছা, যদি স্রোত বলাই স্ট্রিম, স্ট্রিমের জন্য কি করবে? একদম সেম, নৌকা থেকে এই অনুকূল গতিবেগ থেকে যদি প্রতিকূল বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করবে, ওটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাই 11 থেকে 5 বাদ দিলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 কিমি পার আওয়ার। এটা হচ্ছে স্রোতের গতিবেগ। ক্লিয়ার কি? আচ্ছা, কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন, স্থির জলে একটি নৌকার গতিবেগ 18 কিমি পার আওয়ার, নৌকার গতিবেগ 18 বলেছে, স্রোতের গতিবেগ 3, অনুকূল স্রোতে 105 কিমি দূরত্ব অতিক্রম করতে এবং ফিরে আসতে, মানে প্রতিকূলে আবার 105 কিমি ফিরে এসছে, সময় কত লাগবে? তাহলে আমার প্রথমে ডাউন স্ট্রিমটা বার করে নাও। দেখো, এখানে নৌকা দেওয়া আছে 18 আর স্রোত দেওয়া আছে 3, 18 আর 3 কত হবে? যোগ করতে হয়, অনুকূল মানে 18 আর 3 কত হবে? 21 কিমি পার আওয়ার। ওকে, আর দেখো প্রতিকূল আপ স্ট্রিম কী হবে? নৌকা মাইনাস স্রোত, নৌকা হচ্ছে 18 - 3 মানে কত? 15 কিমি পার আওয়ার হচ্ছে আপ স্ট্রিম, মানে প্রতিকূল বেগ, ঠিক আছে? আচ্ছা, কত কিমি গিয়েছে? দেখো, অনুকূলে গেছে 105 কিমি। আচ্ছা, তাহলে দেখো, অনুকূলে 1 ঘন্টা যায় 21 কিমি, তাহলে 105 কিমি যেতে কত লাগবে বলো তো? 1 ঘন্টায় 21 কিমি যায়, তাহলে 105 মানে দূরত্ব বাই গতিবেগ মানে সময়, তাহলে 5 ঘন্টা সময় লাগবে অনুকূলে। আর প্রতিকূলের সময় দেখো, প্রতিকূলে কত? সেই 105 কিমি, প্রতিকূলের গতিবেগ কত? 1 ঘন্টা যায় 15 কিমি, 15 কিমি পার মানে 1 ঘন্টা 15 যায়, তাহলে 105 কিমি যেতে কত? 7 ঘন্টা, তাহলে টোটাল কত লাগবে? 5 আর 7 কত? 12 ঘন্টা সময় লাগবে। তার মানে এ ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই আমরা।
একজন নৌকা চালক স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি যায়। স্রোতের বিপরীতে, আচ্ছা স্রোতের বিপরীতে মানে ডাউন স্ট্রিম না, মানে বাধা পায়, আপ স্ট্রিম। তাহলে 1 ঘন্টায় 2 কিমি যায় মানে 2 কিমি পার আওয়ার, 1 ঘন্টায় যেটা যায় সেটাই তার গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ মানে স্রোতের বিপরীতে যাচ্ছে মানে প্রতিকূল গতিবেগ 2 কিমি পার আওয়ার। আর অনুকূল দেখো, স্রোতের সাথে 1 কিমি পথ পাড়ি দেয় 10 মিনিটে, 10 মিনিটে যায় 1 কিমি, তাহলে 60 মিনিটে মানে 6 গুণ, তাহলে 6 কিমি পার আওয়ার হচ্ছে তোমার ডাউন স্ট্রিম মানে অনুকূল বেগ। আমার চেয়েছে কি স্থির জলে 6 কিমি পথ পাড়ি দিতে। স্থির জল মানে নৌকার বেগ, সবসময় মনে রাখবে। স্থির জল মানে সেখানে শুধু নৌকা ছুটতে পারে, জল তো ছুটবে না। তাহলে নৌকার গতিবেগ, আচ্ছা নৌকার গতিবেগ শর্টকাট কী বলেছিলাম আমি, নৌকার গতিবেগ অনুকূল বেগ আর প্রতিকূল বেগ দুটো যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে। 6 2 কথা 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4 কিমি পার আওয়ার হচ্ছে তোমার নৌকার গতিবেগ। আমার বলেছে 6 কিমি যেতে হবে স্থির জলে, তাহলে নৌকা 1 ঘন্টায় 4 যায়, তাহলে এটা হচ্ছে গতিবেগ। আর দূরত্ব কত 6, তাহলে 6/4 মানে কত দেখো 3/2, তার মানে হচ্ছে 1.5, মানে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। এই ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে চলো। একটি মোটর বোট স্রোতে যেতে 18 ঘন্টা সময় লাগে মানে অনুকূলে যেতে, আর একই দূরত্ব ফিরে আসতে 36 ঘন্টা সময় লাগে মানে প্রতিকূলে। স্থির জল একই দূরত্ব মানে দূরত্ব দুটোরই সেম, নৌকার গতি ও স্রোতের গতিবেগের অনুপাত আছে। আচ্ছা স্রোতের দিকে যেতে মানে কি বোট প্লাস স্টিম বা অনুকূল, তাহলে এই গতিবেগ কত সময়, গতিবেগ ইন্টু সময় মানে দূরত্ব। আর ওইদিকে দেখো এই দূরত্ব যেমন সমান ওইদিকে দূরত্ব, নৌকা মাইনাস স্রোত, এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ, গতিবেগ ইন্টু সময় কত লেগেছে 36 ঘন্টা, তাহলে এই দুটোই দূরত্ব সমান। দেখো কাটাকুটি করো, 18 একে 18, 18 দুগুণে 36, এ করো 1 দিয়ে, তাহলে বি প্লাস এস সমান কত হবে, এইদিকে 2 দিয়ে গুণ করলে 2b মাইনাস 2s। তাহলে দেখো কী করবে, বিটা এদিকে নিয়ে এসো মাইনাস 2b হবে, এসটা ওইদিকে নিয়ে গেলে কত হবে মাইনাস এস হবে। তার মানে এইদিকে কত আসলো মাইনাস বি সমান হচ্ছে মাইনাস 3s, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে বি বাই এসটা কেন গুণ আছে তাহলে ভাগ হয়ে যাবে, বাই এস সমান কত 3, কিছু নেই মানে নিচে 1, তাহলে 3/1 মানে কত, তাহলে 3:1, এই ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো দূরত্ব সেম বলেছে, তাই এই দূরত্ব গতিবেগ ইন্টু সময়, এখানেও গতিবেগ ইন্টু সময়, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সেম, তাই করেছি আমরা। নেক্সট কোশ্চেনে চলো। একটি মোটর বোট যার স্থির জলে গতি হচ্ছে 15 কিমি পার আওয়ার, মানে নৌকার গতিবেগ বলা আছে 15 কিমি পার আওয়ার, স্রোতের অনুকূলে 50 কিমি যায় এবং ফিরে আসে, মোট 7.5 ঘন্টা লাগে। আচ্ছা স্রোতের অনুকূলে যাচ্ছে মানে নৌকা প্লাস স্রোত, আচ্ছা 50 কিমি দূরত্ব, মোট দূরত্ব বাই গতিবেগ, আচ্ছা অনুকূলে গেছে মানে নৌকা প্লাস স্রোত, নৌকার গতিবেগ তো 15 দেওয়াই রয়েছে, প্লাস স্রোতকে আমি এস ধরলাম, প্লাস এই যে সময় লেগেছে, প্লাস দূরত্ব প্রতিকূলে ফিরে এসছে কত 50 কিমি ফিরে এসছে, আর প্রতিকূলের গতিবেগ কত, দূরত্ব বাই গতিবেগ মানে প্রতিকূলে মানে নৌকা মাইনাস স্রোত, এই টোটাল লেগেছে 7 ঘন্টা 30 মিনিট মানে 7.5 ঘন্টা, 7.5। আচ্ছা এইবার দেখো এইগুলো আমরা সলভ করবো না, আমরা কি করবো, এটা পুটিং মেথডে এমন একটা ভ্যালু আমরা এসের মান নেব যেটা সলভ করে আমরা মানে সহজে সলভ করতে পারবো। দেখো এখানে 9, 5, 11 আর 7 রয়েছে, 5টাকে আমরা নেব, কেন 5টা নিলে এখানে ক্যালকুলেশন সুবিধা হবে। দেখি 5 নিয়ে এসের মান যদি 5 নেই তাহলে ওপরে কত হচ্ছে 50/15 প্লাস 5 মানে কত 20, তার মানে কত হচ্ছে দেখো 5/2 মানে কত 2.5 ঘন্টা। আর এখানে দেখো এখানে 50/15 মাইনাস 5 মানে কত 10 হবে, মানে 5 10 50, তাহলে এটা 5 এটা 2.5, তার মানে মোট কত 7.5 ঘন্টা। ওকে 7.5 ঘন্টা, তার মানে কত বি ইজ দ্য রাইট আনসার। তাহলে স্রোতের গতি কোনটা নেব আমরা 5কে নেব, ঠিক আছে, পুটিং মেথডে করবে এটা। নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটি টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম বেসড অন ট্রেনের ওপরে। দেখো দুটো ট্রেন রয়েছে, 150 মিটার লম্বা একটা, 250 মিটার লম্বা, দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, প্রথমে সরলেখায় যাচ্ছে, একই দিকে চলার সময় তাহলে একে অপরকে 20 সেকেন্ডে অতিক্রম করেছে। আচ্ছা একটা ট্রেনকে অতিক্রম করেছে মানে কি, তাহলে দূরত্ব কত, তাহলে 150 মিটার আর 250 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে বলো 400 মিটার। তাহলে প্রথমে আচ্ছা একই দিকে চলা মানে কি জানো তো, দুটোর গতিবেগ কমে যায়, আপেক্ষিক গতিবেগ কমে যাবে, তাহলে নৌকা সরি দুটো ট্রেনের গতিবেগ তাহলে কত হবে v1 মাইনাস v2, গতিবেগ কমে যাবে একই দিকে যাওয়া মানে, ঠিক আছে। তাহলে কত দূরত্ব কত, গতিবেগ মানে দূরত্ব 400, দুটো যোগ করে দেখো 150 আর 250 বাই কত সময় লেগেছে, সময় লেগেছে 20, তাহলে দূরত্ব বাই সময় মানে গতিবেগ, তাহলে কত 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো,
যখন বিপরীত দিকে যাচ্ছে মানে কি দুটোর গতিবেগ কিন্তু এবার অ্যাড হয়ে যাবে। দেখবে বিপরীত দিক থেকে যখন ট্রেন আসে তখন ট্রেনের গতিবেগ বেড়ে যায়, মানে একটা ট্রেন আরেকটা ট্রেনে দেখাই যায় না, তার মানে তাদের গতিবেগ কী হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়, আপেক্ষিক গতিবেগ। আচ্ছা দূরত্ব কত, সেই 400ই হবে, কিন্তু এখন সময় লেগেছে কত, মাত্র 5 সেকেন্ড। তাহলে দূরত্ব বাই সময় মানে এই তো তোমার ভেলোসিটি, তাহলে এটা কত হবে, 400/5 মানে 5 × 40 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে আমরা জিনিস পেলাম কি, দুটো গতিবেগের ডিফারেন্স পেলাম 20, আর দুটো গতিবেগের যোগফল পেলাম 80। তাহলে সেম যেমন আমরা বোট প্লাস স্টিম আর বোট মানে স্টিম মানে অনুকূল প্লাস প্রতিকূল পেয়েছিলাম, নৌকা বার করার সময় কী করছিলাম, দুটো যোগ করে 2 ভাগ করছিলাম, আর স্রোতের দুটো বিয়োগ করে 2 ভাগ করছিলাম। সেম এখানে কী করবে, বড়টার গতিবেগ মানে V1 যদি বার করতে চাই কী করবে, এই V1 + V2 80, আর V1 - 20, তাহলে 80 আর 20 যোগ করো 100, 100কে 2 ভাগ করলে কত হবে, তাহলে 50 মিটার পার সেকেন্ড হচ্ছে বড়টার গতিবেগ। আর ছোটোটার কী হবে বলো, V2 সেম, তাহলে 80 - 20 মানে কত, 60, 60কে 2 ভাগ করলে 30 মিটার পার সেকেন্ড। কিন্তু উত্তর আমার মিটার পার সেকেন্ডে চাইনি, কিমি পার আওয়ার চেয়েছে। কীভাবে করব দেখো, আমি একটু আগেই প্রথমেই তোমাদের শুরুতেই বলেছিলাম যে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার কীভাবে নিয়ে যাবে। দেখো প্রথমটা 50 মিটার পার সেকেন্ড, এটাকে কিমি পার আওয়ারে নিয়ে যেতে গেলে কী করবে, 18/5 দিয়ে গুণ করলে সেটা কিমি পার আওয়ারে ট্রান্সফর্ম হয়ে যায়। ঠিক আছে, 5 দিয়ে কাটো, 5 × 10 = 50 মানে 180 কিমি পার আওয়ার। আচ্ছা আরেকটা তোমরাও এরকম বার করবে, দেখো 180 একটা অপশানে রয়েছে, মানে গ ইজ দ্য রাইট অ্যান্সার। আর দ্বিতীয়টা যেটা 80 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা তোমরা কিন্তু 18/5 দিয়ে গুণ করে দেখবে, এটা হচ্ছে 108 কিমি পার আওয়ার আসবে। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই সেশনটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, প্রত্যেককেই বলছি। আচ্ছা 7 দাগের কোশ্চেন দেখো, 7 দাগটা কী বলছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 54 কিমি যেতে পারে। আচ্ছা প্রতিকূল মানে তাহলে প্রতিকূল বেগ কত হবে, 6 ঘন্টায় যদি 54 যাই, প্রতিকূল মানে কি জানি, নৌকা মাইনাস স্রোত, তাই না, আপস্ট্রিম, নৌকা মাইনাস স্রোত, তাহলে 6 ঘন্টায় 54 যাবে মানে 1 ঘন্টায় যাবে কত, 9 কিমি পার আওয়ার। তাই নৌকা মাইনাস স্রোত মানে 9 দেওয়া আছে, স্রোতের গতিবেগ 4.8 দেওয়া আছে, তাহলে বোট কত হবে, তাহলে এর মানে হচ্ছে 4.8 = 9, তাহলে 4.8টা ওইদিকে নিয়ে গেলে কত হবে, যোগ হয়ে যাবে, 9 + 4.8 মানে 13.8, তাহলে বোটের মান পেয়ে গেলাম। আচ্ছা আমার বলেছে অনুকূলে এত কিমি যাওয়ার কথা বলেছে, তাহলে অনুকূল অত কিমি যেতে কত সময় লাগবে। আচ্ছা সময় লাগার আগে তাহলে আমার দূরত্ব তো জানি, দূরত্ব কত হচ্ছে 279, কিন্তু অনুকূলের গতিবেগ তো আমি জানি না। দেখো অনুকূল মানে কি, নৌকা প্লাস স্রোত, তাই না, নৌকা কত 13.8 প্লাস স্রোত কত দেখো 4.8, দ্রু যোগ করবে কত 18.6, তাহলে দূরত্ব 279 আর গতিবেগ কত পেলাম, অনুকূলে 8.6, কাটাকুটি করবে, এটা কত আসবে 15 আসবে। ঠিক আছে, দশমিক তুলে আনসার করবে, তাহলে এখানে আনসার হবে খ ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। পরে যে কোশ্চেনটা, একটি মোটর বোট নির্দিষ্ট গতিতে চলাচল করলে 17 ঘন্টায় প্রতিকূল স্রোতে 24 কিমি এবং অনুকূলে 40 কিমি পথ অতিক্রম করতে পারে। একই গতিতে 10 ঘন্টায় অনুকূলে 32 কিমি এবং প্রতিকূলে 12 কিমি পথ অতিক্রম করতে পারে, তাহলে স্রোতের গতিবেগ। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু আমরা খুব শুধু ফর্মটা বানিয়ে আমরা সলভ করব। দেখি প্রথমে কী করি, অনুকূল মানে কি, অনুকূলে 40 কিমি গেছে, তাহলে অনুকূলে 40 মানে কি, দূরত্ব 40, বা অনুকূল মানে কি নৌকা প্লাস স্রোত, কোনোটার মান দেওয়া নাই মানে বোট প্লাস স্টিম, এভাবে লিখবো আমরা, প্লাস প্রতিকূলে কত 24 কিমি, প্রতিকূলে 24 কিমি, এটা কত নৌকা মাইনাস স্টিম, এটা মোট কত ঘন্টা লেগেছিল দেখো 17 ঘন্টা। ঠিক আরেকটা ইকুয়েশান হবে, দেখো অনুকূলে 32 কিমি, অনুকূলে 32 কিমি মানে দূরত্ব বাই গতিবেগ, এটা সময় বোট প্লাস স্টিম, প্লাস প্রতিকূলে 12 কিমি, 12 বাই বোট মাইনাস স্টিম, এটা টোটাল লেগেছে 10 ঘন্টা। এবার এই দুটো সলিউশন করতে হবে। দেখো এই সলিউশনটা কী করবো, আমরা একটা মান গেস করে আমরা করবো। দেখো এখানে 40 রয়েছে, 40 বাই বোট প্লাস স্টিম, এটা 32 বাই, এখন তাহলে বোট প্লাস স্টিমের মান এমন একটা ধরবো যেন আমার 32কে কাটাকুটি করে। দেখো 8 যদি আমি ধরি, তাহলে বোট প্লাস স্টিম এর মান যদি আমি 8 ধরি, দেখো কাটাকুটি করলে সুবিধা হবে, যদি এর মান 8 ধরি, তাহলে 8 দিয়ে এটাকে কাটলে কত হবে 4, তাহলে আমার মোট দুটো মিলিয়ে কত দরকার 10, তাহলে বোট মাইনাস স্টিমের মান যদি দেখো এর মান 4, তাহলে এর মান অবশ্যই 6 হতে হবে, তাহলে 6 করতে গেলে এর মান যদি 2 ধরি আমি, 2 দিয়ে 12কে কাটলে 6 হয়, দেখো 4 আর 6 মিলে কত 10, তার মানে বোট প্লাস স্টিমের মান আছে 8 আর বোট মাইনাস স্টিমের মান কত, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ঠিক আছে, 2। এখন আমার হচ্ছে স্রোতের গতিবেগ। আচ্ছা স্রোতের গতিবেগ বার করতে গেলে আমি কী বলেছিলাম, অনুকূল প্লাস মাইনাস প্রতিকূল, দুটো বিয়োগ করবে, 8 - 2 বিয়োগ করলে কত হবে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3, তাহলে 3 কিমি পার আওয়ার হবে তোমার
স্রোত। যদি বলতো নৌকার গতিবেগ কত, তাহলে এই অনুকূল প্লাস প্রতিকূল যোগ করতে 8 আর 2 10, 10কে 2 ভাগ করলে 5 কিমি পার আওয়ার। এটা বোটের গতিবেগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পরে কোশ্চেন 9 নম্বর কোশ্চেনে দেখো, একজন মানুষ স্থির জলে 1 ঘন্টায় 6 কিমি যেতে পারে। তার মানে কি, বোটের গতিবেগ 6 কিমি পার আওয়ার। 1 ঘন্টায়, শুধু মানুষের কথা বলেছে, তার মানে মানুষের গতিবেগ, বোট মানে এখানে মানুষ ধরছি আমি, 6 কিমি পার আওয়ার। স্রোতের সাহায্যে সে 45 মিনিটে একই দূরত্ব যেতে পারে। মানে সেই 6 কিমি 45 মিনিটে যায় স্রোতের সাহায্যে। মানে কি বলো তো, বোট প্লাস স্টিম, অনুকূলে যাওয়ার কথা বলেছে, সময় লাগে কত, 6 কিমি যায় 45 মিনিটে। 45 মিনিট মানে কত, 45/60, এটা হয়ে গেল। কাটাকুটি করবে দেখো, 3 45, 3 15 45, 4 15 60, আচ্ছা 3 দিয়ে এটাকে কাটলে 3 2 6, 4টা উপরে চলে গেলে 4 2 কত হবে, 8 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে দেখো নৌকা প্লাস স্রোত মিলে মোট কত সে 8 এসছে। ঠিক আছে, আর শুধু বোটে কত এসছে 6, তার মানে শুধু স্রোতের মান কত বলো তো, তাহলে স্রোতের মান হচ্ছে 2 হবে। ঠিক আছে, আচ্ছা আমার বলেছে স্রোতের সাহায্যে 16 কিমি যেতে এবং শুরুর স্থানে ফিরে আসতে তার মোট কত সময় লাগবে। তার মানে দেখো, তাহলে 16 কিমি অনুকূলে গেছে, অনুকূল গতিবেগ কত, এক্ষুনি দেখলাম অনুকূল গতিবেগ কত পেলাম 8, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রথমে 2 কিমি গেল। আচ্ছা প্রতিকূল মানে কি, নৌকা মাইনাস স্রোত, দেখো 6 হচ্ছে নৌকা, স্রোত হচ্ছে 2, তাহলে প্রতিকূল গতিবেগ মানে কত, নৌকা মাইনাস স্রোত কত হবে, 6 - 2 মানে 4। এখন কত কিমি যাচ্ছিল, 16 কিমি, তাহলে 16 কিমি 4 কিমি পার আওয়ার বেগে, মানে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে অনুকূলে যাচ্ছিল 2 ঘন্টায়, প্রতিকূলে যাচ্ছে 4 ঘন্টায়, মানে মোট কত লাগবে, 6 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। দেখো, একটি নৌকা মোট 32 ঘন্টায় 78 কিমি প্রতিকূলে যেতে পারে এবং ফিরে আসতে পারে। ঠিক আছে, তাহলে 78 কিমি গেছে অনুকূলে, মানে নৌকা প্লাস প্রতিকূল এবং অনুকূলেও, তাহলে 78 কিমি অনুকূলে গেছে বাই তার গতিবেগ কত, বোট প্লাস স্টিম অনুকূল, আর প্রতিকূলে কত 78 বাই বোট মাইনাস স্টিম সমান লেগেছে কত, মোট 32 ঘন্টা। আরেকটা ইকুয়েশন হবে 15 কিমি প্রতিকূলে এবং 52 কিমি অনুকূলে, তাহলে 52 কিমি দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলাম আমি, তাহলে সময় পেলাম। আর এখানে দেখো 15 কিমি হচ্ছে প্রতিকূলে, বাই তার গতিবেগ কত, বোট মাইনাস স্টিম প্রতিকূল গতিবেগ, তাহলে এই দূরত্ব বাই গতিবেগ মানে সময়, তাহলে এই দুটো সময় মিলে মোট কত লেগেছে তার, বলা আছে 9 ঘন্টা। এই দুটোকে আবার তাহলে গেস করবে, কীভাবে গেস করবে দেখো, স্থির জলের নৌকাটি 12 ঘন্টা কত, আচ্ছা পরে দেখছি আমি। তাই প্রথম যেটা করবে, এটার মান বার করতে হবে। দেখো এটা এখানে 78 রয়েছে, এখানে 52 রয়েছে, 13 মাল্টিপিল, তার মানে 13 দিয়ে কিছু ভাগ যাবে আমার। ঠিক আছে, 13 দিয়ে ভাগ যেতে গেলে দেখো, আমি যদি তাহলে বোট প্লাস স্টিমের মান 13 নেই, তাহলে আমার কিছু একটা হতে পারে। যদি 13 নেই, দেখো এর মান যদি 13 নেই, 4 তার কত হবে 52, 4, আমার দুটো মিলে কত 9 দরকার, তার মানে তাহলে বোট প্লাস স্টিমের মান, তাহলে এখানটা অবশ্যই এটা 4 হয়েছে, মানে এটা 5 দরকার, তাহলে 15কে কী দিয়ে কাটলে 5 পাওয়া যায়, 3 দিয়ে, তাহলে বোট মানে স্টিমের মান 3 ধরলাম, দেখো 3 5 15, তাহলে এটা কত হলো 9, এর ওপরটা হচ্ছে কিনা দেখে নিতে হবে। তাহলে এর মান কত, বোট প্লাস স্টিমের মান 13, 6 13 কত হয় 78, আর এখানে এর মান কত, বোট প্লাস স্টিমের মান 3, 3 কত হয় 3 26 78, তাহলে দেখো 6 আর 26 যোগ করলে কত 32, তার মানে বোট প্লাস স্টিমের মান 13 আর বোট মাইনাস স্টিমের মান কত বলো 3। ক্লিয়ার, এমনভাবে ধরবে যেন কাটাকুটি করে বার করা যায়। আমি কেন এটা 13 ধরলাম, কারণ 52 এবং 78 দুটোকে 13 দিয়ে ভাগ যায়, তাহলে বোট প্লাস স্টিমের 13 ধরলাম, 4 এবং 52, কিন্তু আমার দুটো মিলে 9 দরকার, তাহলে এটা 4 হয়েছে, তাহলে এটা অবশ্যই 5 দরকার, তাহলে 15 জায়গায় 5 পেতে হবে, তাহলে কী দিয়ে ভাগ করবে 3 দিয়ে, তাহলে বোট মাইনাস স্টিমের মান 3 ধরলে। আচ্ছা আমার বার করতে হবে স্থির জলে নৌকাটি 12 ঘন্টায়, তাহলে নৌকার গতিবেগ, আচ্ছা অনুকূল জানি 12 আর প্রতিকূল জানি 3, তাহলে নৌকার গতিবেগ কত হবে, যোগ করে 2 দিয়ে ভাগ, 13 আর 8 কত হবে, 13 আর 3 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 কিমি পার আওয়ার হচ্ছে নৌকার গতিবেগ। এখন নৌকাটি 12 ঘন্টায় কত কিমি যাবে, এক ঘন্টায় কত যায় 8 কিমি যায় নৌকা, তাহলে 12 ঘন্টায় 8 12 96, মানে এই ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা তোমাদের যদি সেশনটি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা আর পিডিএফটা পেতে গেলে তোমরা অবশ্যই টেলিগ্রামে কিন্তু জয়েন থাকবে, তোমরা পিডিএফটি পেয়ে যাবে এবং গ্রুপে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে।